নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি মুখার্জি। আজ আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সেরা উপন্যাস নিয়ে আলোচনা করব। সম্ভবত আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে আলোচনা করিনি, এইভাবে ভিডিও করিনি, কিন্তু আমি তার উপন্যাস সম্পর্কে কিছু কথা আগে ভিডিওগুলোতে বলেছিলাম, কোনো একটা ভিডিওতে বলেছিলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা চিনি না এমন কেউ নেই, আমরা ছোটোবেলা থেকেই তার লেখা পড়ে আসছি। তাও আমি তার সম্পর্কে স্ক্রিনে কিছু দিয়ে দিচ্ছি কথা, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তার কিছু বিখ্যাত উপন্যাসের মধ্যে যেমন আছে কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী, আনন্দমঠ, কপালকুণ্ডলা, এছাড়াও রাধারানী গল্প আছে। এছাড়াও অনেক অনেক উপন্যাস, ছোট গল্প তিনি রচনা করেছেন। আজ আমি তার যেই উপন্যাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা। আমরা যারা বই পড়ি বা যারা আমরা বই পড়ি না, আমরা প্রত্যেকেই ইন্দিরা উপন্যাসটার নাম শুনেছি আশা করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমার নতুন করে আর কিছু বলার নেই, তাই আমি চলো উপন্যাসটা সম্পর্কে আলোচনা শুরু করি। ইন্দিরা, ইন্দিরাকে দেখানো হয়েছে যে ইন্দিরা একজন মহেশপুরে বাবা হরমোহন দত্তের এক মেয়ে। ইন্দিরা একটা ছোট বালিকা। ইন্দিরার অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। 11 বছর বয়সে তার বর উপেন্দ্র, অর্থাৎ মনোহরপুরে তার শ্বশুরবাড়ি, উপেন্দ্র তাকে নিতে এসছে, কিন্তু তার বাবা ইন্দিরাকে উপেন্দ্রকে দেয়নি, কারণ বলেছে যে জামাই যদি কিছু এখন ভালো কাজ না করে তাহলে আমি আমার মেয়েকে তার বাড়িতে পাঠাবো না। উপেন্দ্র খুব অপমান লাগে এই কথাটা, তাই উপেন্দ্র ইন্দিরাকে না নিয়ে সেখান থেকে চলে যায় এবং কাজের জন্য উঠে পড়ে লাগে। এরপর বহু বছর, 7-8 বছর কেটে যায়। এখন দেখায় ইন্দিরা ভরা যৌবনা, 19 বছর বয়স। এইবার তার শ্বশুরবাড়ি থেকে উপেন্দ্র আসেনি, কিন্তু উপেন্দ্র পালকি পাঠিয়েছে ইন্দিরাকে নিয়ে যাওয়ার জন্য, এবং পালকি বেয়ারা টেয়ারা আরও অনেক লোকজনকে পাঠিয়েছে। যাই হোক, উপেন্দ্র কাজ করছে এটা শুনে ইন্দিরা বাবা খুব খুশি হয়ে মেয়েকে পাঠিয়ে দেয়। পাঠানোর আগে, আগেকার দিনে যে প্রথা ছিল যে মেয়েকে শ্বশুরবাড়ি যাওয়ার আগে মেয়েকে খুব সুন্দরভাবে সাজানো হয়, সেই বিষয়টা আমরা এই উপন্যাসে খুব ভালোভাবে দেখতে পাই। ইন্দিরাকে সুন্দরভাবে তার মা সুন্দর শাড়ি টাড়ি পরে সাজিয়ে দেয়, অনেক গয়না দিয়ে দেয়। আচ্ছা, ইন্দিরা বাবা ছিল খুব ধনী একজন ব্যক্তি, তার শ্বশুরবাড়িও অত ধনী ছিল না তার বাবা যতটা ধনী ছিল। যাই হোক, ধনী ব্যক্তির মেয়ে, সুতরাং শ্বশুরবাড়ি গেলে তো সেজে যাবেই, ভালো করে সেজে টেজে যায়। এরপর ইন্দিরা পালকি করে যথারীতি শ্বশুরবাড়ি রওনা দেয়। এরপর কিছুটা যাওয়ার পর কালাদিঘি নামে একটা জায়গা আছে, যেখানটা ডাকাতের কালাদিঘি নামেও পরিচিত। সেইখানে গিয়ে ইন্দিরার পালকি ডাকাতে আক্রমণ করে। এরপর দেখানো হয় ইন্দিরাকে নিয়ে ডাকাতেরা জঙ্গলে চলে যায় এবং ইন্দিরাকে একটা মোটা শাড়ি দেয় এবং তার গয়না থেকে, শাড়ি থেকে সব কিছু ডাকাতেরা নিয়ে চলে যায়। ইন্দিরা ডাকাতদের বলে যে সেই বনে একা একা কী করবে, তাকে ওখানে রেখে দিয়ে যায় ডাকাতেরা। কিন্তু ডাকাতেরা বলে যে তুমি যা খুশি করো, আমরা চলে যাচ্ছি বলে ডাকাতেরা চলে যায়। তখন ইন্দিরা অপেক্ষা করে যে কখন একটা বাঘ এসে তাকে খেয়ে নেবে। তার বাঁচার ইচ্ছা চলে যায়, সেভাবে এখন আর আমি বেঁচে কী করবো, আমার তো সবই চলে গেল। তারপর সে অপেক্ষা করে একটা সাপ যদি তাকে এসে দংশন করে, কিন্তু কিছুতেই কিছু হয় না, ইন্দিরা যথারীতি বেঁচে যায়। এরপর ইন্দিরা ওই মোটা বস্ত্রটা পরে হাঁটতে হাঁটতে যায়। এবার পথে যেতে যেতে অনেকটা গিয়ে তার একটা ব্রাহ্মণের সাথে দেখা হয়। ব্রাহ্মণকে সে বলে সমস্ত কিছু এবং মহেশপুর যাওয়ার কথা বলে। ব্রাহ্মণ বলে সেটা এখন অনেক দূর, তুমি তাহলে আমার বাড়িতে এখন বিশ্রাম করো। যথারীতি ইন্দিরাকে একটা ভালো শাড়ি দেয়, লাল পেড়ে শাড়ি ইন্দিরা পরে এবং ওই ব্রাহ্মণের বাড়ি ইন্দিরা বিশ্রাম করে, খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়ে। এরপর দেখানো হয় ব্রাহ্মণের যজমান কৃষ্ণদাসবাবু কলকাতায় যাচ্ছে। তখন ইন্দিরা তাকে বলে যে কলকাতায় তার শ্বশুর বাড়ি বা তাদের পরিচয় দেয়। তখন ইন্দিরাকে সে নিয়ে যায় সেখানে, কিন্তু ইন্দিরা কলকাতা সম্পর্কে কোনো ধারণা ছিল না। সেখানে গিয়ে দেখে এত বড় বড় বাড়ি, এত কিছু বড় বড় অট্টালিকা, এত মানুষ, এত কথাবার্তা, সে সব কিছু খুলিয়ে ফেলে। যাই হোক, ইন্দিরা তখন মনে করে এখন তার একটা স্থায়ী একটা বসবাসের দরকার। তখন সে সুহাসিনী বলে একটি মেয়ের বাড়িতে কাজের মেয়ে হিসাবে নিযুক্ত হয়, সেখানে রান্নার কাজ করে ইন্দিরা। প্রথমে সুহাসিনীর শাশুড়ি ইন্দিরাকে কাজে রাখছিল না, তারপরে সে তাকে রাখে। এরপর ইন্দিরা সুহাসিনীকে সমস্ত ঘটনাটা বলে। সুহাসিনীর বাড়িতে একবার একজন বাইরে থেকে যজমান খেতে এসেছিল, মানে সুহাসিনী বরেরই একজন বন্ধু খেতে এসেছিল, কিন্তু ইন্দিরা তাকে দেখে চিনতে পারে, সে ছিল উপেন্দ্র অর্থাৎ ইন্দিরার বর।
সে সুভাষিনীকে বলে যে উপেন্দ্রর সাথে তার একটু কিন্তু উপেন্দ্র সুভাষিনীকে চিনতে পারেনি, কারণ তখন যখন দেখেছিল উপেন্দ্র তখন সুভাষিনী খুব ছোট ছিল, কিন্তু সুভাষিনী অনেকটা বড় হয়েই উপেন্দ্রকে দেখেছিল 19-20 বছরে, তাই জন্য তার মনে ছিল উপেন্দ্রর মুখটা। যাই হোক, সুভাষিনীকে বলে ইন্দিরা যে উপেন্দ্রর সাথে যেন সুভাষিনী একটু আড়ালে কথা বলতে দেয় ইন্দিরাকে একটা ঘরে। যাই হোক, এইভাবে কথা বলে, কিন্তু ইন্দিরা গোপনে কথা বলে তার বরের সাথে, তার পরিচয়টা প্রথমে দেয়নি, কিন্তু আপভাবে কথাবার্তায় তার বর উপেন্দ্র বুঝে যায় যে এটা ইন্দিরাই গোপনে তার অন্য ছদ্মবেশে সে তার সাথে কথা বলছে। এরপর যথারীতি ইন্দিরার সাথে কথাবার্তার পর উপেন্দ্রকে ইন্দিরা বলে যে আমায় মহেশগঞ্জ পৌঁছে দাও, তারপরে আমি আবার সেজেগুজে তোমার বাড়ি যাবো। যাই হোক, মহেশগঞ্জে তো ইন্দিরাকে পৌঁছে দেওয়া হয়। এরপর কিছুদিন ইন্দিরা ফিরে আসার পর তার বাবা মারা ভীষণ খুশি হয় এবং ইন্দিরাকে আবার পুনরায় নতুনভাবে সাজায় এবং নতুনভাবে সমস্ত কিছু শুরু হয়। এরপর দেখানো হয় আবার উপেন্দ্র ইন্দিরাকে আনতে তার বাড়ি গেছে, এবং সেখানে গিয়ে ইন্দিরার বোন একটুখানি উপেন্দ্রর সাথে যাই হোক জামাই এসছে একটু মজা করার চেষ্টা করে এবং বলে ইন্দিরা তো আসেনি, তাই উপেন্দ্র সেই সব শুনে কেঁদে ফেলে। এবং তারপর ইন্দিরা এবং উপেন্দ্র পরস্পরের মুখোমুখি হয়। এরপরই এইখান থেকে উপন্যাসটা আসল চমক। যদিও যখন ডাকাতে ইন্দিরাকে ধরেছিল ওই কালা দিঘিতে, সেখানেই কিন্তু আসল চমকটা ছিল। তাও আমি অনেকটা বললাম উপন্যাসটা সম্পর্কে। এইবার উপন্যাসটা মুখে যতই বলি বা গল্পে যতই বলি, বইটা না পড়লে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় না উপন্যাসটা সম্পর্কে। তাই আমার আশা প্রত্যেকেই উপন্যাসটা পড়বে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো। এটা আমি বঙ্কিমচন্দ্রর উপন্যাস সমগ্র থেকে পড়েছি, কিন্তু এটা আলাদাভাবে বইও পাওয়া যায়, তোমরা চাইলে উপন্যাস সমগ্র থেকেও পড়তে পারো এবং বই থেকেও পড়তে পারো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা একটু কঠিন আমরা জানি, কিন্তু হয়তো উপন্যাসটা গভীরে চলে গেলে আমরা হয়তো তার ওই ভাষা কঠিনের ব্যাপারটা আমাদের হয়তো অতটা আটকাতে পারবে না উপন্যাসটা পড়া থেকে। তাই আমার আশা প্রত্যেকেই উপন্যাসটা পড়বে। আজ আমার ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। ধন্যবাদ।